বিয়ের পরের দিন জানতে পারি আমার স্বামী তার গার্লফ্রেন্ডের সাথে পরকীয়ায় লিপ্ত। এখন সে আমাকে বলে সংসার ছেড়ে চলে যেতে। আমার বিয়ে হয়েছিল আজ থেকে প্রায় 13 বছর আগে। বিয়ের পরের দিন জানতে পারি আমার স্বামীর সাথে একজনের বিয়ের কথা হয়েছিল, কিন্তু বিয়েটা কোনো একটা ছোট্ট কারণে ভেঙে গিয়েছিল। আমি ধীরে ধীরে খেয়াল করতে থাকি যে মেয়েটার সাথে ওর বিয়ের কথা হয়েছিল সেই মেয়েটা আমার স্বামীকে প্রতিনিয়ত কল দিচ্ছে, মেসেজ করছে। এখন বুঝতে পারলাম তাদের মধ্যে প্রেম হয়েছিল। তারপরেও আমি আমার স্বামীকে জিজ্ঞেস করলাম, ওই মেয়েটা তোমাকে এত কেন কল করে, এত কেন মেসেজ করে? তখন আমার স্বামী আমাকে বলে, আমি ওই মেয়েকে বলে দিয়েছি আমার বিয়ে হয়ে গেছে। কিন্তু 7-8 মাস পার হয়ে যাওয়ার পরেও আমি দেখি ওই মেয়েটার সাথে আমার স্বামী এখনো কথা বলে। এই সমস্ত কিছু দেখার পরে আমার স্বামীর ফোন থেকে ওই মেয়েটার নাম্বার লুকিয়ে নিয়ে খুব ভদ্রভাবে তাকে আমি কথা বলে জানিয়ে দিলাম আমার স্বামীর ফোনে যেন সে আর কোনো ফোন বা মেসেজ না করে। বিশ্বাস করেন, ওই মেয়েটা আমার স্বামীর সাথে আর যোগাযোগ করেনি। তখন ব্যাপারটা আমি মেনে নিয়ে চুপ করে থাকি। কিন্তু একটা বিষয় খেয়াল করে দেখলাম, বিয়ের পর থেকেই আমার স্বামী আমার সাথে খুব একটা রোমান্টিক না। আমার প্রতি বরাবরই দেখি তার ফিলিংসটা অনেক কম। বিয়ের পর থেকে আমি নিজে থেকে যদি কোথাও যেতে না চাইতাম, সে আমাকে নিজে থেকে কোথাও নিয়ে যেত না। এই 13 বছরে সে শুধু আমাকে একবারের জন্য কক্সবাজার নিয়ে গিয়েছিল। ভরণ পোষণ তেমন কিছুই সে আমাকে দিত না, কারণ আমি একটা জব করতাম। আমার স্বামীর একটা খুব বাজে অভ্যাস ছিল, কোনো কারণ ছাড়াই আমার সাথে কথা বলা বন্ধ করে দিত। আর তার সাথে আমার সাথে খারাপ ব্যবহার তো আছেই। যাই হোক, তার সাথে এতদিন ছিলাম এই অসহ্য যন্ত্রণা সহ্য করি, কারণ বিয়ের 1 বছরের মধ্যে আমাদের একটা বেবি হয়ে যায়। যাই হোক, সব কাহিনী যদি বলতে চাই তাহলে বড় একটা বই লেখা হয়ে যাবে। এখন আর আমি জব করি না, আর আমাদের এখন 2টা বেবি। তার ঠিক 1 বছর পরে আমার স্বামীর সাথে যে মেয়ের বিয়ে ঠিক হয়েছিল তার সাথে ঘনিষ্ঠ কিছু মেসেজ আমি দেখতে পাই ফেসবুক মেসেঞ্জারে, যেগুলো আপনাদের সামনে বলাও আমার সম্ভব না, এতটা ঘনিষ্ঠ মেসেজ ছিল। তাদের এই সমস্ত কথাবার্তা সহ্য করতে না পেরে আমি সাথে সাথে ওই মেয়েটাকে কল করি। এটা তখন আমার কাছে মাপ চায় আর অনুতপ্ত বোধ করে, এবং আমাকে এটাও বলে আমার স্বামী সবসময় তাকে নক করে। কিন্তু আমার স্বামী ব্যাপারটা খুবই স্বাভাবিকভাবে নেয়। আমার হাজব্যান্ড নাকি ওই মেয়েটাকে পাগলের মতো ভালোবাসে, তার সাথে কথা না বলে থাকতে পারে না। এরকম আরো হাজার হাজার উদাহরণ মেয়েটা আমাকে শোনালো। এই সমস্ত কেন করেছে আমার স্বামীকে জিজ্ঞেস করায় আমার স্বামী আমাকে উল্টো রেগে গিয়ে অনেক ধরনের কথা শোনায়, অপমান করে। আরো বলে আমি কেন তার ব্যাপারে এত কথা বলছি। আমার স্বামী কাউকে মানে না, তার যেটা ইচ্ছা হলো সে সেটাই করবে, এমনকি তার বাবা মাকেও মানে না। এই নিয়ে আমাদের মধ্যে বেশ কথা কাটাকাটি হয়। আর এক পর্যায়ে গিয়ে আমার স্বামী আমাকে আমার ছোট বাচ্চার সামনেই আমাকে মারতে চলে এসেছিল। আমার স্বামীর চোখে মুখে আমার জন্য এত ক্ষোভ, এত ঘৃণা দেখেছি যেটা কিনা আগে কখনো দেখিনি। সেই মুহূর্তে আমি শুধু অবাক হয়ে তাকিয়েছিলাম তার দিকে। কথা বলার শক্তি পর্যন্ত আমি হারিয়ে ফেলেছিলাম। তখন আমি তাকে কোনো গালাগালিও করিনি, তাকে অকথ্য ভাষায় কোনো কথাও বলিনি। দু কথার পিঠে কথা বলাতেই সে আমাকে মেরে ফেলতে এসেছিল। আমার এখন আর সহ্য হচ্ছে না, দম বন্ধ লাগে, কিন্তু বাচ্চাগুলোর দিকে তাকিয়ে এই সংসারে থেকে যেতে হচ্ছে। নিজেকে বোঝাচ্ছি, তারপরেও আমার মন বলছে আমি তাকে ডিভোর্স করে দেব। ব্যাপারে যদিও আমি আমার শ্বশুরের সাথে কথা বলেছি, আমার শ্বশুর মানুষ হিসেবে অনেক ভালো। আমার শ্বশুর আমাকে বুঝিয়ে বলে একটু ধৈর্য ধরে থাকতে। যদিও আমরা এখনো এক ছাদের নিচেই আছি, কিন্তু সেপারেটে থাকি। আমাদের যে 2টা বাচ্চা, এই বাচ্চা 2টারও খোঁজ খবর ঠিক মতো আমার স্বামী নেয় না। আমার আর এসব কিছুই সহ্য হচ্ছে না। আমার খুব ভয় হয় ডিভোর্সের পরের জীবন নিয়ে। ইদানিং আমার কিছুই ভালো লাগে না। মানুষ আত্মহত্যা কেন করে জানেন? মাত্র একাকিত্বের জন্য। আমি তাও করছি না, করতে পারছি না, কারণ আমার 2টা সন্তান আছে। আমার স্বামী দিনের পর দিন এখন সেই মেয়েটার সাথে কথা বলে, একই ছাদের নিচে, এবং আমার সামনে সবকিছু করে। এতদিন ধরে এগুলো দেখতে দেখতে আমারও সহ্য হয়ে গেছে। এখন আর তার জন্য আমার কোনো ফিলিংস নাই। আচ্ছা আপু, আমি কি তাকে ডিভোর্স দিব, নাকি 2টা বাচ্চার মুখের দিকে তাকিয়ে ধৈর্য ধরে এখানেই সংসারটা করে যাব? প্লিজ আমাকে জানাবে। প্রিয় দর্শক, এই গল্পটি একটি আপুর জীবনের। মানুষের জীবনে আসলে কত না বলা কষ্টের কথা থাকে, যেটা শেয়ার না করলে আমরা হয়তো বা জানতেও পারতাম না। তবে এই আপুটি যেভাবে ধৈর্য ধরে সংসার করছে, আপনাদের মতামত কি বলে? সে কি সংসার করে যাবে নাকি ডিভোর্স করে দেবে? অবশ্যই কমেন্টে জানাবেন।